আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর ভাবলাম যে ভুনা খিচুড়ি খাই, তো খুব মন চাইছিল আর একটু ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই ভাবলাম যে অনেক দিন তো খাওয়া হয় না, তো একটু ভাবলাম যে বিরিয়ানি স্টাইলে ভুনা খিচুড়িটা আজকে রান্না করব, মানে একটু অন্যভাবে। আপনারা চাইলে এখান থেকে কিছু মশলা কম বেশি অ্যাড করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। তো সব কিছু দিয়ে প্রথমেই শুকনা মানে আস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, এবং যখন একটু ফ্লেভারটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিব, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো নতুন হাঁড়ি কিনেছি, তো সেই অনুযায়ী ভাবলাম যে এই হাঁড়িতে আজকে একটু ভুনা খিচুড়ি করে দেখি, ভালোই লাগবে। গুলগাল ছড়ানো আমার খুবই পছন্দ। যেহেতু নতুন হাঁড়ি এনেছি, তো ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করেই দেখি। তো যাই হোক, সেই অনুযায়ী কাজ। তো এখন আমি মশলাটা কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর এখন গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে, জিরা এবং কারি পাউডার, সামান্য একটু পাপরিকা গুঁড়ো। এটা না দিলেও হবে। ভুনা খিচুড়িটা অনেকে সাদা মানে হালকা কালার খায়, আমি একটু ভাবলাম যে একটু অন্যভাবে করি। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে মুগ ডাল। এগুলো আমি আগে থেকেই ভেজে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই মুগ ডালটাই আগে দিয়েছি। তো এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে আমি কিছু আলু অ্যাড করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার কিন্তু আলু খুবই ফেভারিট, আর এভাবে খিচুড়ির মধ্যে যদি একটু আলু দেন খুবই ভালো লাগে। বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, আই হোপ ভালোই লাগবে। আর আমি আলু এবং ভুনা ডালটাকে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আর আমি চাউলটাকে ধুয়ে চাউলের সঙ্গে সামান্য আমি মুসুরির ডালও অ্যাড করেছি। তো মুসুরির ডালটা দিলেও কিন্তু খুব টেস্ট হয়। তো খুব পরিমাণে যে বেশি দিয়েছি তা কিন্তু না। তো পরিমাণ বুঝে আসলে খিচুড়িটা রান্না করবেন, কম বেশি। আমরা দুজন সেই পরিমাণে আসলে রান্না করেছি। তো যাই হোক, অল্প। আর পাতিল দেখা গেছে তার চেয়েও বেশি বড়। তো যাই হোক, এমনটাই আসলে চেয়েছিলাম, যাতে একদম ভরেও না যায় আবার একদম কমও না হয়, সে অনুযায়ী। আর নাড়াচাড়া করতে যেন ইজি হয়, সেজন্যই আসলে এই পাতিলটায় রান্না করলাম। আর এই পাতিলটা একটু মোটা তলানি যুক্ত, তাই রান্না করতে আমার খুবই ভালো লাগছিল। আর নাড়তেও খুব ভালো লাগছিল, মানে ছড়ানো। আর বিদেশের বাড়িতে বেশিরভাগই পাতিলগুলো একটু গর্ত টাইপের, ছড়ানো কম, মানে কেমন জানি গোল টাইপের থাকে। তো দেখবেন একটু ছড়ানো পাতিল হলে খুব ভালো হয়। তো আমি চাউলটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি এবং লবণটা বুঝে, এবং সাথে কাঁচামরিচ এবং ধনেপাতাও অ্যাড করে দিয়েছি কিছু, আর সামান্য একটু গরম মশলা পাউডার অ্যাড করেছি। তো আপনারা বুঝে আপনাদের সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর একটু টেস্টের জন্য আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি। তো যাই হোক, এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব।
তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো খুব বেশিও নাড়তে নেই। যদিও ২-১ বার নেড়ে দিলে হবে। তো পানিটা যখন শুকিয়ে আসবে ১ বার ২ বার নেড়ে দিলেই হয়ে যাবে। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি শেষের দিকে সামান্য একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু ভুনা খিচুড়ি, আর সঙ্গে ডিম ভুনা, গরুর মাংস, আচার, সালাদ সব কিছুই তো ছিল। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।